আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুনার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি মশলা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের দেখাবো এই ঈদে জাদুকরি একটি গরম মশলা রেসিপি, যা আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। তো এখানে আমি গরম মশলাটা বানানোর জন্য কিছু উপকরণ নিয়ে নিব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি গোটা ধনিয়া। এখানে আমি গোটা ধনিয়াটা কিন্তু আমি এখানে যে চামচটা দেখছেন এটা দিয়ে আমি 1 চামচ নিয়ে নিয়েছি। যে উপকরণগুলো দেওয়া হবে তো একটা স্ক্রিপ্ট হলেও সমস্যা নেই, আপনারা আস্তে আস্তে আমি সবগুলো উপকরণ দেখাবো। আর আমার লাগছে এখানে মৌরি। এখানে আমি কিন্তু আস্ত মৌরিটাই নিয়ে নিয়েছি, আপনারা আস্ত মৌরিটাই নিয়ে নেবেন। আর আমার লাগবে এখানে সরিষা। আমার লাগছে এখানে সরিষা। এখান থেকে আমি কিছু সরিষা সরিয়ে নিলাম, নয়তো আপনার অতিরিক্ত বেশি সরিষাটা দিলে কিন্তু তেতো লাগবে। এখানে আপনারা 2 টেবিল চামচের মতো হবে সরিষা। আর আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো আপনার মেথি দানা। মেথি দানাটাও কিন্তু কম নিতে হবে, নয়তো কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আর আমার লাগছে লবঙ্গ। এখানে আমি লবঙ্গ নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি নিয়েছি আপনার এলাচ সবুজ ছোটোটা 2 টেবিল চামচ। আমার লাগছে এখানে জিরা। এখানে আমি যে চামচটা দিয়ে নিয়েছি এখানে আপনার 3 টেবিল চামচ হবে জিরাটা যে আমি নিয়েছি। আমি নিয়েছি এখানে জয়শ্রী 3টি আর জয়ফল নিয়েছি 1টি এবং 2টি কিন্তু আপনার বড় এলাচ নিয়েছি কালোটা। ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে, সেজন্য আপনারা আমি দেখাতে পারিনি। আর আমি এখানে নিয়েছি গোলমরিচ কালোটা। লাগছে আমার তেজপাতা এবং শুকনো মরিচ। আর নিয়েছি আমি এখানে কিছু ডালচিনি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি। আপনার শুকনো মরিচ, মৌরি, তেজপাতা, আপনার সরিষা জয়শ্রী 3টি, জয়ফল 1টি, 2টি আপনার বড় এলাচ, ছোট এলাচ, মেথি দানা, আস্ত জিরা, গোলমরিচ, আপনার লং এবং আপনার ডালচিনি। তো সবগুলো উপকরণই কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি যে সবগুলো উপকরণই আপনার একটি প্যানে হালকা করে ভেজে নেব। আপনার সবগুলোই কিন্তু আপনার এতটা কিন্তু ভাজা যাবে না, যাতে হালকা একটু ভাজবো আমি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্যানে সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি এতটা ভাজবো না, হালকা একটু ভাজবো, মানে একটু গরম হওয়া পর্যন্ত আর কি। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেন আপনার নিচে পুড়ে না লাগে কিংবা পুড়ে না যায়। হালকা একটু আমি মানে গরম করার মতো আর কি ভেজে নেব, হালকা করে ভেজে নেব যেন সামান্য একটু স্মেল বের হয়। তো হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এগুলা ব্লেন্ড করে নেব। আপনার ভাজার পরে খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বের হয়েছে। আর এখনই কিন্তু আমি এগুলা আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এতে করে আপনার খুব সুন্দর একটা স্মেল আসবে এই মশলাটা থেকে। আর এই মশলাটা দিয়ে কিন্তু যে কোনো মাংস আপনারা রান্না করতে পারবেন। আপনার গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংসতেও কিন্তু দিতে পারবেন। যে কোনো মশলা, যে কোনো মাংস আপনি এই মশলাটা ব্যবহার করতে পারবেন। আপনার অনেক মজারই কিন্তু স্বাদটা আপনার দ্বিগুণ করে দিতে কিন্তু এই মশলাটার জুড়ি মেলা ভার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ যেহেতু এটা আপনার কুরবানির ঈদ আর মাংসটা আপনার আমাদের এখন সবার ঘরে ঘরেই থাকবে আর মাংসটা সবসময় খাওয়া হবে, সে তার জন্য কিন্তু মশলাটাও আমাদের বেশি লাগবে। তো আপনারা যদি এইভাবে যদি মশলাটা রেডি করে রাখতে পারেন তাহলে কিন্তু কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এই মশলাটা আপনারা তরকারিতে ব্যবহার করতে পারবেন। আর খাবারের স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মশলা দিয়ে তরকারিটা কেমন হয়েছে। আর অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সকলকেই।